জামাতের পতাকা তলে আনার জন্য তারা চেষ্টা করে, সমাজতান্ত্রিক আন্দোলন যারা করে, পুঁজিবাদের আন্দোলন যারা করে, তারা প্রত্যেকেই চেষ্টা করে তাদের পতাকা তলে মানুষকে নেওয়ার জন্য। কিন্তু একটা কষ্টের দুঃখ, বুকটা ফেটে যায়। সে কষ্টটা হলো দুনিয়ায় ধর্মনিরপেক্ষ মতবাদের মতো ইসলাম নয়, জাতীয়তাবাদের মতো ইসলাম নয়, সমাজতন্ত্রের মতো ইসলাম নয়, পুঁজিবাদের মতো ইসলাম নয়। ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহ প্রদত্ত, ইসলাম হলো সায়েন্টিফিক, ইসলাম হলো যৌক্তিক, ইসলাম হলো অথেন্টিক। দুর্ভাগ্য আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান ধর্মনিরপেক্ষতার মতবাদকে তুলে ধরে, তাদের পতাকা তোলা আহ্বান করে, জাতীয়তাবাদকে তুলে ধরে, সৌন্দর্য তুলে ধরে ইসলামের পতাকায় আমরা মানুষকে আকৃষ্ট করতে পারলাম না। এই জন্য ডক্টর শিব শক্তি স্বরূপজি, যিনি ইসলামুল হক নাম গ্রহণ করেছিলেন, ডক্টর কমলা দেবী, যিনি ইংরেজি সাহিত্যের উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, যার নোবেল প্রাইজে, সাহিত্যে নোবেল প্রাইজের জন্য একাধিকবার যার সাহিত্য প্রপোজ করা হয়েছিল, সেই ডক্টর কমলা দেবী ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি জেদ্দা একটা কনফারেন্সে গিয়ে হুইল চেয়ারে বসে, জেদ্দা একটা কনফারেন্সে গিয়ে এই ইংরেজি সাহিত্যের এই অধ্যাপিকা বড় দুঃখ করে বলেছিলেন, আমি কোন মুসলমান দেখে ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলাম দেখে ইসলাম গ্রহণ করেছি। এই জন্য দুঃখ লাগে। আমাদেরকে ইসলামের কথা বলতে গেলেই আমরা চিন্তা করি কি হেফাজত ইসলামের কথা বলবো না জামাত ইসলামের কথা বলবো, আমরা কি তরিকতের কথা বলবো না তৌফিকের কথা বলবো, আমরা কি হানাফির কথা বলবো না মালিকির কথা বলবো, কি আহলে হাদিসের কথা বলবো না সালাফির কথা বলবো। এই তো অবস্থা। সবার বলা উচিত ইসলামের কথা। কার কথা বলা উচিত? কার সৌন্দর্য তুলে ধরা উচিত? ইসলামের সৌন্দর্য। আজকের মূল আয়োজক যুবক শ্রেণীকে সেই আহ্বান রাখলাম, আসুন আমরা ইসলামকে তুলে ধরি, ইসলামকে তুলে ধরি, ইসলামকে বিশ্বের বুকে তুলে ধরি, ইসলামের সৌন্দর্য তুলে ধরি, ইসলামের উদারতা তুলে ধরি, ইসলামের মানবিকতা তুলে ধরি, ইসলামের যৌক্তিকতা তুলে ধরি, ইসলামের বিজ্ঞান মনস্কতা তুলে ধরি। সারা পৃথিবীতে বিজয় আমাদের আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সে বিজয় কোনো অস্ত্র দিয়ে নয়, হাতিয়ার দিয়ে নয়, বোমা দিয়ে নয়, সে বিজয় হবে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আল্লাহর নবীর চাচা, রাসূলুল্লাহর চাচা নাম হলো আমির হামজা। কলিজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের চাচার নাম আমির হামজা। তিনি পাহাড়ে গিয়েছেন। ওই পাহাড়ের ভিতরে কিছু হরিণ থাকে, পাহাড়ের ভিতরে কিছু জংলা পাহাড়ি কিছু ছাগল থাকে। এগুলি শিকার করে, এগুলি মেরে ঘরে আনবেন, তাই দিয়ে তিনি খাবেন। তিনি হরিণ ছাগল শিকার করার জন্য পাহাড়ে গিয়েছেন, ড্রেস পরে, পোশাক পরে, সারাদিন দৌড়াইয়া, শিকারের পিছনে দৌড়াইয়া সারাদিন কষ্ট করে ঘরে আসলেন। ঘরে এসে দেখেন তার বিবি কান্নাকাটি করেছে, বিবির চোখ দুটো ফুলে গেছে, বিবির চোখের পানিতে ঘুম ভেসে গেছে। পুরুষের স্বভাব হলো, পুরুষের চরিত্র হলো বাহির থেকে কষ্ট করে যখন ঘরে আসে, মহিলারা যদি একটু ভালো আচরণ করে, পুরুষ সারাদিন যা কষ্ট কেলেস করেছে সব কষ্ট সব বেদনা তার মন থেকে ধুয়ে মুছে যায়। আর ঘরে এসে যদি নারীর কাছ থেকে পুরুষ ভালো আচরণ না পায়, অবজ্ঞা অবহেলা পায়, তাহলে পুরুষ বাহিরে যত কষ্ট করছিল ওই কষ্টটা কয়েক গুণ বেড়ে যায়। কথা ঠিক কিনা? সাইয়েদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সারাদিন কষ্ট করে পাহাড়ে পাহাড়ে ঘুরে শিকার করার জন্য পাহাড়ে পাহাড়ে ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে এসে দেখলেন তার বিবি কেঁদে কেঁদে চোখ ফুলায় ফেলেছে। তার বিবি কথা বলে না, তার সাথে মেজাজটা খুব গরম হয়ে গেল, তার পৌরুষত্বে আঘাত লাগলো, তার কষ্ট কয়েক গুণ বেড়ে গেল। বউ আমাকে অবহেলা অবজ্ঞা করছে। জিজ্ঞেস করলো, ও বিবি তোমার কি হয়েছে, তুমি এত কেন কেঁদেছো? বলছে, শোনেন, আপনার একটা ভাতিজা আছে এতিম একটা ভাতিজা আছে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার ওই ভাই এতিম ছেলে মুহাম্মদ, আজকে তার মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে আবু জাহেল। সেই একটা বাড়ি মেরেছে, কি দিয়ে একটা আঘাত করেছে, সেই আঘাতে তার মাথাটা ফেটে টপ টপ করে রক্তগুলি পড়েছে। ওই রক্ত তার চেহারাটা তার শরীরের মধ্যে লেগেছে। আমার কলিজাটা এই জন্য কেঁদেছে, ওই এতিমটার বাবা নাই, মা নাই,
তার বংশের বোধহয় আপন কেউ নাই। যদি বংশের কেউ থাকতো, ভিন্ন বংশের লোক তার মাথার মধ্যে অন্যায়ভাবে আক্রমণ করলো, রক্ত ঝরালো, বংশের যদি আপন কেউ থাকতো নিশ্চয় তাদের কলিজার মধ্যে লাগতো। কে বলতেছে? কার কাছে? কে বলতেছে? চাষি বলতেছে। কার কাছে? চাষার কাছে। চাষি আপন না চাষা আপন? চাষি রক্তের না চাষা রক্তের? চাষি যখন চাষাকে এই কথা বলেছে, সাইয়েদুনা আমির হামজার পৌরুষত্বে আঘাত লেগেছে, তার কলিজার মধ্যে আঘাত লেগেছে, রক্তের মধ্যে আঘাত লেগেছে। আমার ভাতিজার রক্ত ঝরিয়েছে, আমার স্ত্রীর দিলে আঘাত লাগছে, ব্যথা লাগছে, সারাদিন কাঁদছে, চেহারাটা ভুলে গেছে, চোখটা ভুলে গেছে। অথচ আমি চাচা, আমার মতো আরো 2-4 চাচা আছে, তাদের কোনো ব্যথা লাগে নাই। সাইয়েদুনা আমির হামজা সহ্য করতে পারেন নাই, রক্তটা টকবক করে গরম হলো। সাইয়েদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি আবু জাহালকে খুঁজতে লাগলেন। কোথায় গেল আবু জাহাল? অনেক খোঁজাখুঁজির পর তিনি আবু জাহালকে পেয়ে গেলেন। আবু জাহালকে পেয়ে গিয়ে ওই হাতের ধনুকটা এখনো আছে, শিকারের ধনুকটা, ধনুক দিয়ে আবু জাহালের মাথার মধ্যে একটা বাড়ি মারলাম। সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। সাইয়েদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সিংহের মতো একটা গর্জন মেরে বললেন, খবরদার আবু জাহাল, মুহাম্মাদের বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, কিন্তু মুহাম্মাদের চাচা আমির হামজা এখনো মারা যায় নাই। খবরদার আবু জাহাল, আমার কলিজার টুকরা ভাইয়ের ছেলে ভাতিজা, আমি যতদিন পৃথিবীতে, যতদিন বেঁচে আছি, খবরদার আমার ভাতিজার গায়ে একটু হাত তুলবি না, একটু নখের কোনো আসর দিবি না, খবরদার। জিজ্ঞেস করো, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বাপদাদার ধর্ম পরিবর্তন করেছো? সাইয়েদুনা আমির হামজা বললেন, না, আমি বাপদাদার ধর্মে আছি, আমি ইসলাম গ্রহণ করি নাই, নতুন কোন ধর্মে আমি দীক্ষিত হই নাই, কিন্তু এটা আমার দিলে আঘাত লেগেছে, আমার স্ত্রীর কান্না আমার দিলে আঘাত লেগেছে, আমার পৌরুষত্ব লেগেছে, আমার রক্তে আগুন লেগেছে, রক্তের উপরে আঘাত করার কারণে। খবরদার আবু জাহাল, আর ভবিষ্যতে করবি না। এবার সাইয়েদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজতে লাগলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন, এতিম মুহাম্মদ রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর গিয়ে দেখে রাসূলুল্লাহর মাথা থেকে পড়া রক্তগুলি সব শুকায় গেছে। আল্লাহর নবীর চেহারাটা মনে গিয়ে বলল, বাবা মুহাম্মদ, মনে কষ্ট নিও না, ব্যথা নিও না, আমি তোমার চাচা, বাপ মরে গেছে কিন্তু চাচা এখনো আছে। ও বাবা মুহাম্মদ, তোমার গায়ে যেরকম আঘাত করেছে, আমি আবু জাহালের গায়ে ওইভাবে আঘাত করেছি, তোমার যেরকম টপ টপ করে রক্ত পড়েছে, তোমার চাচির মুখ থেকে শুনে আমার কলিজাটা খান খান হয়ে গেছে। আমিও আবু জাহেলের মাথা থেকে টপ টপ করে এরকম রক্ত ঝরাইছি। বাবা মুহাম্মদ, মন খারাপ করিও না, আনন্দ পাও, দুঃখ করো না, খুশি হও। আল্লাহ নবীর চেহারায় কোনো পরিবর্তন হলো না, আনন্দ পেলেন না, তিনি উল্লাস করলেন না, তিনি চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করলেন না, রক্তের বদলা রক্ত নিয়ে খুশি হলেন না, আঘাতের পরিবর্তে আঘাত দিয়ে খুশি হলেন না, নিজের বংশের আঘাত অন্য বংশে দিয়েছে, তার প্রতিশোধের জন্য তিনি খুশি হলেন না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা একটু অবাক হলেন। অন্য কেউ হলো তো এতক্ষণ খুশির জোয়ার বয়ে যেত। ও বাবা মুহাম্মদ, আঘাতের পরিবর্তে আঘাত দিয়েছি, রক্তের পরিবর্তে বদলা রক্ত নিয়েছি, আমার বংশে আঘাত করার কারণে তার বংশে আঘাত দিয়েছি, তুমি কি খুশি হও নাই? আল্লাহর নবীর চোখ দিয়া 2 ফোঁটা পানি চলে আসলো। চাচা যান, আমি তো আঘাতের পরিবর্তে আঘাত দিয়ে খুশি হই না, আমি তো আঘাতের পরিবর্তে আঘাত দিয়ে খুশি হই না, রক্তের বদলা রক্ত ধরাইয়া খুশি হই না, বরং আবু জাহাল আমার উপরে আঘাত করেছে, আমার রক্ত ঝরিয়েছে, কষ্ট দিয়েছে। আচ্ছা, আমি তো তারে ক্ষমা করে দিয়েছিলাম, আপনি কেন আঘাত দিলেন? বলে, বাবা, তুমি তো ক্ষমা করেছো, কিন্তু বংশের কারণে আমি ক্ষমা করি নাই, তুমি খুশি হও। আল্লাহ নবী বললেন, না, রক্তের বদলা রক্ত নিয়া, আঘাতের বদলা আঘাত নিয়া, এক বংশের পরিবর্তে আর এক বংশকে আঘাত করে আমি কখনো আনন্দ পাই না।
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, চিৎকার দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, এই যদি হয় তোমার আদর্শ, আমি চাচা হয়ে তোমার ঘোষণা দিচ্ছি, শোনো, তোমার এই আদর্শ দিয়া একদিন এই মক্কা নয়, আমি তোমার এই আদর্শ দিয়া একদিন তুমি গোটা পৃথিবী দখল করে ফেলবে। অস্ত্র দিয়ে নয়, আমরা পৃথিবী দখল করতে চাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উত্তম আদর্শ। বলেন আমরা কি দিয়ে পৃথিবী দখল করতে চাই? বিশ্ব নবীর উত্তম মানবিক আদর্শ দিয়ে গোটা পৃথিবী আমরা দখল করে ফেলবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আমাদের চরিত্র পাল্টাইতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? চরিত্র পাল্টাতে হবে, ভালো মানুষ হতে হবে। আসুন, আজকে আর কথা বাড়াচ্ছি না, একটু আয়াত পড়ছিলাম, মানুষ যাই করুক পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা না হলে মানুষের জীবন সুন্দর হয় না। পুলিশের ভয় দিয়ে, আর্মির ভয় দিয়ে, দুদকের ভয় দিয়ে মানুষকে ভালো বানানো যায় না। মানুষকে ভালো বানানো যায় আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয়। একটা লোক যত খারাপ হোক, জাহান্নামের ভয় যদি একটা লোকের মধ্যে আসে, আচ্ছা বলেন, ওই লোকটা কি কোনো অবৈধ কাজ করতে পারে? একটা লোক যত খারাপ হোক, আল্লাহর ভয় যখন তার কলিজার ভিতরে চলে আসে, ওই লোকটা আর কোনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহর ভয় তাকে তাড়া করে বেড়ায়, আল্লাহর ভয় তার কলিজার ভিতরে থরথর করে কাঁপে। আমার রব আমাকে দেখছে, আমার রব আমার কথা শুনছে, আমার রব আমাকে মনিটরিং করছে। সুতরাং আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজকে পরিবর্তন করেছিল। একটু কথা না বলে পারি না, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে যেটা আমি বলতেছি, পৃথিবীতে অনেক আন্দোলন হয়েছে। যেমন আমার জাতির মহান নেতা, আমরা যে দল করি, যে দলের জায়গা রাখি, আমরা আমাদের জাতীয় সন্তানদেরকে সম্মান দিই। আমার জাতির এক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, মুসলমানের সন্তান, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন, আমাদের সাথে জান্নাত রাখুন। আমার জাতির এক শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, আমরা যে দল করি, দলের জায়গা রাখি, আমার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, আল্লাহ তাকে জান্নাত দেখ, আমরা একসাথে জান্নাতে থাকবো। কি বলেন? আল্লাহ জান্নাত দিলে আমার কি কম করবে না? কিন্তু বন্ধুরা আমার আমার জাতি নাই, গোটা পৃথিবীর অনেক জাতি আন্দোলন হয়েছে। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী, বিভিন্ন নেতার অধীনে, লেনিনের নেতৃত্বে, মাও সেতুংয়ের নেতৃত্বে পৃথিবীতে অনেক আন্দোলন হয়েছে। দেখেন, আমি লেখাপড়া করে যতটুকু বুঝেছি, যদি আমার বুঝ সঠিক হয় আপনারাও বুঝবেন। পৃথিবীতে আন্দোলনের দ্বারা ক্ষমতার পরিবর্তন, পতাকার পরিবর্তন, ভূখণ্ডের পরিবর্তন, দেশের নামের পরিবর্তন হয়েছে, কিন্তু আন্দোলনের দ্বারা পৃথিবীর কোন জাতির চরিত্র পরিবর্তন হয়েছে এরকম কোন ঘটনা কোথাও আমি শুনি নাই। কি শুনেছেন আপনারা? আগে ছিল নাম পূর্ব পাকিস্তান, এই হানাদারদেরকে হটাইয়া শহীদের বিনিময়, রক্তের বিনিময় দেশটা স্বাধীন হলো, নাম হলো কি? বাংলাদেশ। আগে পতাকাটা জেরে উঠছিল, এখন কি পতাকাটা ওই রকম? তাহলে আগের শাসন ব্যবস্থা ছিল একরকম, এখন শাসন ব্যবস্থা একরকম। আগের পতাকা একরকম, পরের পতাকা একরকম। ব্রিটিশের অধীনে যখন দেশ ছিল তখন ছিল একরকম, আবার যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন হলো একরকম। তাহলে বিভিন্ন আন্দোলনের দ্বারা নেলসন ম্যান্ডেলা সাদার কালোর বৈষম্য দূর করার জন্য 24টা বসন্ত জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছে। আমি নেলসন ম্যান্ডেলাকে স্যালিউট করি, আই স্যালিউট হিম। তিনি খ্রিস্টান হতে পারেন, আমি মুসলমান, তার ভালো কাজকে আমি সম্মান করি, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমার আদর্শের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন নেলসন ম্যান্ডেলা নয়? নেলসন ম্যান্ডেলা আন্দোলন করেছে গতকাল, আর আমার নবী আন্দোলন করেছে গত 1400 বছর আগে। বন্ধুরা আমার বলতেছিলাম, পৃথিবীতে আন্দোলনের দ্বারা পতাকার পরিবর্তন, ভূখণ্ডের পরিবর্তন, শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে। শুধু একটি মাত্র আন্দোলন মুহাম্মদ রাসূলুল্লাহ করেছিলেন। আল্লাহ নবী জাহিলিয়াতের যুগে আল্লাহ নবী একটা সমাজ করেছিলেন, সেই সমাজটার ব্যাপারে নবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি। বলেন আমার সাথে সবাই, খায়রুল কুরুনি কারনি। বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম
আল্লাহ নবী বলেছেন, আমি সেই জাহিলিয়াতকে মিটাইয়া একটা শ্রেষ্ঠ যুগ তোমাদেরকে উপহার দিয়েছি। জাহিলিয়াতকে মিটাইয়া সুন্দর চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ আল্লাহ নবী বানিয়েছে। আমরা আজকে পৃথিবীকে যদি দখল করতে চাই নবীজির আদর্শ দিয়ে, সর্বপ্রথম আমাদের চরিত্র পাল্টাতে হবে। নামাজও পড়বো, ওজনেও কম দেবো, নামাজও পড়বো, খাদ্যেও ভেজাল দেবো, নামাজও পড়বো, 2 নম্বরই 6 নম্বরই করবো। এর দ্বারা আর যাই হোক এ মুসলমান জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। হবে? একটা গল্প মনে পড়ছে, বলবো? সবাই বলেন, বলবো? ব্রিটিশ পিরিয়ডের কথা। কোন পিরিয়ড? ব্রিটিশ পিরিয়ড। এ ভাই, কাপড়ের ব্যবসায়ী থাকলে কেউ রাগ করে না, গল্প তো গল্পই, কারোর সাথে যদি মিলে যায়। তো এক লোক কাপড়ের ব্যবসা করে, কনসেপ্ট থেকে কাপড় আনে, হাতে বিক্রি করে। আগেকার দিনের ব্রিটিশ পিরিয়ডে ছিল কাপড় জোড়া জোড়া। কাপড় কি হিসাবে বিক্রি হতো? জোড়া জোড়া। তো বেচারা মিথ্যা কথা কয়, 2 নম্বরই 6 নম্বরই করে। বউ চিন্তা করলো, এর মাইয়া মেয়ে বড় হয়েছে, কেউ বিয়ে করবে না। শেষে বউ গুতাইয়া তারে হজের জন্য রেডি করে। লোকটা হলো কিপটালো, আর মানুষটা হলো 2 নম্বর 6 নম্বর। শেষে বউ গুতাইলো, আপনি যদি হজ না করেন, আপনার যা 2 নম্বর দাম আছে, আপনি মিথ্যা কথা কন, ঠাড়া পড়া মিথ্যা। কিছু লোক তো সমাজে আছে, কথা যদি কয় 100, মিথ্যা কয় 150। এরকম কিছু লোকজন আছে না সমাজে, মিথ্যাই মনে করে না। তো এখন ওই লোকটা তো এরকম চরিত্রে। বউ কয় যে আপনি একটা কাজ করেন, আপনি একটু হজে যান, অন্তত বদনামটা ঘুষুক, আপনার মেয়েটা বিয়ে হোক। লোকটা চিন্তা করলো, যাকার গতকাল বাড়ির আশেপাশে সবাই হজে গেল, আমি না গেলে লোকে কি বলে। যাক, হজে গেছে, হজে তো গেছে, হজটা করে আসে। এখন চিন্তা করে সারা জীবন করলাম 2 নম্বরই, হজটা করে আসলাম, এই 2 নম্বরই শাড়ি কেমনি? চরিত্র তো 1-1.5 মাসে চরিত্র পাল্টায় না ভাই। তো কি করছে, গঞ্জে গেছে কাপড় কিনতে, কাপড়টা কিনে আছে। এখন চিন্তা করে সবসময় তো করছি 2 নম্বরই, এখন কি করি? শেষে হঠাৎ কি যেন একটা মনে পড়ছে, বউকে গিয়া, স্ত্রীকে গিয়া বলে, বউ তুমি আমার কাছ থেকে কাপড় কেন, তোমার ভালো ব্যবসা হবে। বউকে, হাজি সাহেব তোমার কি মাথাটা খারাপ হইলো? আরে এতগুলো কাপড় দিয়ে আমি করবো কি? আমার 14 পুরুষও যদি এই কাপড় পরে, তাও তো 200 বছর পার হয়ে যাবে। এত কাপড় দিয়ে আমি করবো কি? না, পরার জন্য না, ব্যবসার জন্য তুমি কাপড় কেন, তোমার লাভ হবে, ব্যবসার জন্য কেন। শেষে বউ কয়, হাজি অত পেঁয়াজ গ্যাস আমি বুঝি না। কয়, তুমি কেন? বাজার থেকে কিনে আনছিল 2.5 টাকা জোড়া। ভাই, কয় টাকা জোড়া? 2.5 টাকা। কয়, তুমি কেন? আর বউ বারবার বলে, আচ্ছা ঠিক আছে কিনলাম, 3 টাকা জোড়া। জোড়া কয় টাকা ভাই? 3 টাকা। তো বেচারা একটু এদিক সেদিক থেকে ঘুরে ফিরে আসছে, ওই আমিরাবাদ গেছে, ওই একটু কি সাতকানিয়া গেছে, ওই একটু আজিজনগর গেছে, ঘুরে ফিরে এখন বউর কাছে এসে বউ এতগুলো কাপড় দিয়ে তুই করবি কি? আর তুই মেয়ে মানুষ, তুই বিক্রি করতে পারবি? তুই আমার কাছে বেশ বড় লাভ হবে। তো ঠিক আছে, হাজি সাহেব তো পেঁয়াজ গ্যাস তো বুঝি না বড়, আচ্ছা ঠিক আছে যাক, তোর কাছ থেকে আমি 3 টাকা জোড়া নিয়ে। কয় টাকা জোড়া? বউর কাছে বেশ ছিল কয় টাকা? 2.5 টাকা। বউর কাছ থেকে কিনলো 3 টাকা জোড়া। এবার চলে গেল হাটে, কাপড় উঠাইলো। এখন লোকেরা তো তার কাছে সহজে আসতেছে না, শুনছে নতুন হজ করছে, যাক অন্তত হাজি মানুষ, হাজি সাহেব কাপড় তো কিনতে আসছিলাম, ভাই আমি আর আগের লোক নাই ভাই, কাপড় নেন, নির্দ্বিধায় নিশ্চিন্তায় নেন। তো হাজি সাহেব এই কাপড়ের জোড়া কত? ভাই হজটা একদম নগদ করে আসছে। মিথ্যে কথা তো হাজি সাহেব মানুষ বলা যায় না, এটা আমার 3 টাকায় কেনা। কয় টাকা কেনা ভাই? 3 টাকা। এখন একজন হাজি মানুষ হজ করে আসছে, আচ্ছা 3 টাকা যদি কেনা হয়, আপনি কি তার একটু লাভ দিবেন না? কথা কন না, লাভ দিবেন না? লাভ কি হালাল না হারাম? অবশ্যই হালাল। লোকেরা চিন্তা করে, যাক হাজি সাহেব মানুষ 3 টাকা যখন কেনা, 3.5 টাকার নিচে তো দেওয়া যায় না, তো 3.5 টাকা জোড়া। এখন বেটা দেখে 1 জোড়া বেচলি 1 টাকা দাম, বাড়ি গিয়ে বউরে কয়, আরে শালি তুই আমার হজ করাই, আরো 20 বছর আগে কেন করাই না? এই হজের মধ্যে যেই লাভ। আচ্ছা বলেন, এই হজ কি আল্লাহরে খুশি করার জন্য হয়েছে, না আসলে নতুন করে বাটপারি করার জন্য? কি ভাই? এখন মুসলমান আমরা যদি হই, নামে মাত্র মুসলমান, আর চরিত্র যদি হই এরকম খাদ্যে ভেজাল মুসলমান, ওজনে কম মুসলমান, 2 নম্বরই মুসলমান, 6 নম্বরই মুসলমান, এরকম মুসলমান হলে তো চলবে না ভাই। এই ভাগ্যের কোনো পরিবর্তন ইত্যাদি করা যাবে না।
মুসলমানের চরিত্র না পাল্টালে। এই জন্য আসুন চরিত্র পাল্টানোর জন্য, নিজেকে পাল্টানোর জন্য সর্বোত্তম পদ্ধতি হলো পরকাল ভিত্তিক জীবন। পরকাল ভিত্তিক জীবন। আল্লাহর নবী একটা খারাপ সমাজকে নবীজি ভালো বানিয়ে দিয়েছেন, সুন্দর সমাজ পরিবর্তন করে দিয়েছেন পরকালের ভয় দিয়ে, আখিরাতের ভয় দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আন ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। জবাব না দিয়ে কোনো মানুষ এক কদম সামনে পা বাড়াতে পারবে না। প্রথম হলো আন উমরিহি ফিমা আফনাহু, জীবন সম্পর্কে। ও বান্দা, 60 বছর হায়াত দিয়েছিলাম তোমাকে, 60 বছর হায়াত দিয়েছিলাম নেতার মিছিল, নেত্রীর মিছিল, দলের মিছিল, সংগঠনের মিছিল। এই মিছিল করার জন্যই তোমাকে শুধু হায়াত দেই নাই, তোমাকে হায়াত দিয়েছিলাম লম্বা একটা হায়াত আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই জন্য কিয়ামতের ময়দানে আমার কথা নয়, হাবিবে কিবরিয়ার কথা, আল্লাহর আদালত থেকে একটা কদম সামনের দিকে আপনি পা বাড়াতে পারবেন না, আমি পা বাড়াতে পারবো না। প্রথম হলো আপনার হায়াতটা কোনভাবে কিভাবে কাটিয়েছে। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল কোথা থেকে অর্জন করেছেন? ব্যাংক ডাকাতি টাকা, প্রজেক্ট ডাকাতি টাকা, কোন জায়গার কোন টাকা কেউ খবর রাখে না, কিন্তু সব খবর আমার আল্লাহ তাআলা রাখেন। কত ঠিক কিনা বলুন? মাল কোন পথে অর্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, এগুলো কিন্তু জবাবদেহি করতে হবে। সেই পীরেরা মুরিদদেরকে শাসন করেন না, আপনার মুরিদ ব্যাংক ডাকাতি করে, আপনার মুরিদ প্রজেক্ট ডাকাতি করে, আপনার মুরিদ রডের পরিবর্তে প্রজেক্টে বাঁশ ঢুকায় দেয়, এগুলি আপনি বলেন না। ওই এক পিসের চোখ বন্ধ করে হে হে করতেছিল, মুরিদ একজন জিজ্ঞেস করলো, হুজুর করেন কি? কয় মক্কার দুয়ার দিয়ে একটা কুত্তা হাঁটতেছিল, কুত্তাটারে খেদায় দিলাম। তো মক্কার দুয়ারের কুত্তাতে পীরে খেদায়, সে পীর চোখ বন্ধ করলে দেখে না আমার বাড়িতে যে গরুটা নিয়ে আসছে, এই গরুটা কিসের টাকা? কিসের টাকার গরু? ব্যাংক ডাকাতি টাকা, প্রজেক্ট ডাকাতি টাকা, অন্যের হক নষ্ট করা টাকা, অন্যের মাথায় বাড়ি দেওয়া টাকা। ভাই রাগ করিয়েন না, মসজিদ কমিটি কারা হবে? মসজিদ কমিটি আজকে ইমাম সাহেবেরা পরাধীন, ইমাম সাহেবরা হক কথা বলতে পারেন না। কেন বলতে পারেন না? মসজিদ কমিটির ভয়ে। বাংলাদেশে অধিকাংশ মসজিদ টাইলস হয়েছে, ঝাড়বাতি হয়েছে, আগরবাতি হয়েছে, মসজিদ এয়ার কন্ডিশন হয়েছে। আমার প্রশ্ন, রাসূলুল্লাহর মসজিদ কি ছিল? আপনি একবারও তো জিজ্ঞেস করলেন না। আপনি যে এত লক্ষ টাকা মসজিদে ব্যয় করতেছেন, আপনার এই টাকাটা হালাল টাকা না হারাম টাকা, একবারও জিজ্ঞেস করলেন না। আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ কারা আবাদ করবে? আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছে, যারা নাকি নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে হলো মসজিদ কমিটির লোক। হারাম আর হালালের মধ্যে তমিজ করে না, সুদের সাথে ডাইরেক্ট জড়িত, ঘুষের সাথে ডাইরেক্ট জড়িত, রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাবে সে মসজিদ কমিটির লোক হয়েছে। টাইলস লাগিয়ে দিয়েছে, ঝাড়বাতির কোনো দরকার নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদ মাটির তৈরি করা মসজিদ ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদ খেজুরের সাতার মসজিদ ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ খেজুরের খুঁটি দেওয়া ছিল। উস্তুনে হান্নানা নামক খেজুর গাছের একটা খুঁটির সাথে আল্লাহ নবী হেলান দিয়ে খুতবা দিতেন। মসজিদটা সুন্দর হলো, খুঁটিটা উঠিয়ে ফেলে দেওয়া হলো। নবীজি যখন খুতবা দিচ্ছেন, কান্নার আওয়াজ নবীজির কানে ঢুকতেছে, কান্নার আওয়াজ নবীর কানে ঢুকতেছে। আল্লাহর হাবিব কান্নার আওয়াজ সহ্য করতে পারে না। এই সাহাবীরা লেখো তো, কে কাঁদে, কে কাঁদে? একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেম্বারের পাশে যে খেজুরের গাছের একটা খুঁটি ছিল, ওটার ভিতর থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী এর গায়ের মধ্যে হাত দিলেন, এর গায়ের মধ্যে হাত দিলেন, ফোফায় ফোফায় মানুষের মতো অদৃশ্য কান্না আসতে লাগলো। আল্লাহ নবী বললেন, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা নিষ্প্রাণ, আমি একটা নিষ্প্রাণ গাছ, আমি একটা নিষ্প্রাণ কাঠ, আমি একটা মরা গাছ, আমার মধ্যে কোনো প্রাণ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে নববীর খুঁটি ছিলাম, আপনি আমার উপরে মাঝে মাঝে হেলান দিতেন, একটু ট্যাক লাগাতেন, আপনার গায়ের পবিত্র ঘাম মেশকে আম্বরের মতো ঘেরা, আপনার গায়ের ছোঁয়া মাঝে মাঝে আমার লাগতো। আমি মরা গাছ জিন্দা হয়ে গেছি, আমার মধ্যে প্রাণের সঞ্চার
শিকার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে উঠে ফেলে দেওয়া হলো, আমি আর হাবিবে কিবরিয়ার গায়ের ঘাম কোনোদিন পাবো না, রহমাতুল লিল আলামিনের গায়ের ছোঁয়া কোনোদিন পাবো না। আমার এই ব্যথা, বিরহ ব্যথায় আমি কাঁদি। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবীরা, একে কাফন করিয়ে দাফন করে দাও। উস্তনে হান্নানা, একটু ধৈর্য ধারণ করো। মুহাব্বত, নবীকে মুহাব্বত করার কারণে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো, কিয়ামতে তুমি ওই জান্নাতে থাকবে। খেজুর গাছের খাম ছিল কিন্তু মুহাব্বত ছিল। সুতরাং বন্ধুরা আমার, আসুন পরকাল ভিত্তিক জীবন করতে হবে, পরকাল কেন্দ্রিক জীবন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, কিয়ামতে আল্লাহর আদালতে আমার এই সব কথাগুলি জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে সেদিন আমি কোন দলের লিডার, কোন দলের ক্যাডার, কোন দরবারের পীর, কোন দরবারের খলিফা, কোন দরবারের মুরিদ, এগুলি কোনো কাজ হবে না। হাদিস, সহিহ হাদিসের বর্ণনা, লোকজন চলে যাবে কিয়ামতের ময়দানে, কঠিন পরিস্থিতি, লোকজন চলে যাবে আদম শফিউল্লাহর কাছে। আদম শফিউল্লাহ বলবে, আমি তো কিছুই করতে পারবো না। তিনি বলবেন, ইয়া নফসি, ইয়া নফসি, আরে আমি তো নিজেরটা নিয়েই ব্যস্ত আছি। নূহ নবী আল্লাহ, তিনিও বলবেন, ইয়া নফসি, ইয়া নফসি। ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ, ইয়া নফসি, ইয়া নফসি। লোকজন দৌড়াতে থাকবে আর খুঁজতে থাকবে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজতে থাকবে। আল্লাহর নবীকে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান বড় কঠিন। জাহান্নামের গর্জন, জাহান্নামের গর্জন, জাহান্নামের আওয়াজ কলিজা ফেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মানুষগুলো উৎভ্রান্তের মতো দৌড়াচ্ছে। মানুষগুলো বলছে, আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় আত্মগোপন করব? আল্লাহ তাআলা গায়েব থেকে জানিয়ে দেবেন, কাল্লা লা ওয়াজারা, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ভাগবার, পালাবার, আত্মগোপন করার কোনো জায়গা আজকে আর নাই। লিল্লাহি ওয়াহিদিল কাহার। ওই দিন তো স্বামী স্ত্রী কেউ কাউকে চিনবে না, বাপ ছেলে কেউ কাউকে চিনবে না। রহমতের নবী বলবেন, হ্যাঁ, এই কাজটা আজকে আমি করব, এই কাজটা আজকে আমি করব। তিনি আল্লাহ করে যাবেন। আল্লাহ তাআলা তার কান্না দেখে বলবে, হাবিব ইরফা রাসাক, এ হাবিব আপনি মাথা উঠান, আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব। আপনার সাথে আমি বন্ধুত্ব করেছি, আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, আপনাকে আমি মাকামে মাহমুদ দিয়েছি, আপনি মাথা উঠান। আপনি যদি এইভাবে সিজদা করে থাকেন, আমি আল্লাহর সম্মান ইজ্জত থাকে না। হাবিব মাথা উঠাবে না। আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না যতক্ষণ জাহান্নাম ঠান্ডা না হবে। আল্লাহ তাআলা হুকুম দেবেন, যাও ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ খুঁটি গাড়ো, শিকল লাগাও জাহান্নামকে। জাহান্নাম শিকল লাগিয়ে দেওয়া হবে। কট কট করে জাহান্নাম শিকলগুলি ছিঁড়ে সামনের দিকে এগিয়ে আসবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নাম গোসায় চিৎকার রাগে ফেটে পড়তে চাইবে। এবার এক পেয়ালা পানি নিয়ে দেওয়া হবে, জাহান্নামকে ছিটিয়ে দিল, জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, এটা কোন পানি, কোন পানি? ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারলো না। একটু পানি ছিটিয়ে দেওয়া হলো, জাহান্নাম শান্ত হয়ে গেল। এটা কোন পানি? হাউজে কাউসারের পানি। আল্লাহ তাআলা ডেকে বলবেন, না হাবিব, এটা আপনার উম্মতের জন্য, মানবতার মুক্তির জন্য আপনার চোখের পানি, চোখের পানি। কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা শুরু হবে। আল্লাহর হাবিব সেই দিন শাফাআতকারী হবেন। হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহর কাছে লোকেরা খাওয়ার জন্য যাবে। পরিষ্কার হাদিস, স্পষ্ট হাদিস। আপনারা আমরা যারা দ্বীনকে পরিবর্তন করেছি, আপনারা আমরা যারা দ্বীনকে পরিবর্তন করেছি, ইচ্ছে মতো বেদাত ঢুকিয়েছি, কোরআন হাদিসকে বর্জন করেছি, আল্লাহর হাবিবের কাছে এক পেয়ালা পানির জন্য যাব। নবীজি এই উম্মতের মায়ার উম্মতগুলো দেখে বলবে, সুরকান সুরকান লিমান গায়্যারা মিন বাদি। এই দূর হ, তুই আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছিস, সুরকান দূর হয়ে যা। রহমতের নবী যদি আপনাকে আর আমাকে তাড়িয়ে দেয়, দ্বীন পরিবর্তন করার দায়ে, ধর্ম পরিবর্তন করার দায়ে, শরীয়ত পরিবর্তন করার দায়ে, সুন্নাত পরিবর্তন করার দায়ে, বেদাত চালু করার দায়ে, আল্লাহর হাবিব যদি আপনাকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আপনার আমার মতো কপাল পোড়া, আপনার আমার মতো হতভাগা, আপনার আমার মতো দুর্ভাগা আর হবে না। সুতরাং রাত আর বাড়াবো না। গরমের দিন যুবক ভাইদেরকে বলবো, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কলিজার টুকরা যুবকেরা, আজকে মাহফিল দিয়েছেন, মাহফিল দেওয়াটাই শেষ নয়। প্রথম কাজ ৫ ওয়াক্ত নামাজ আজকে নিয়ত করেই যাবে।
যাবেন এখান থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। জামাতের সাথে দুনিয়ার যেখানে থাকি, যে দেশে যাই, কাফেরের দেশ মুসলমানের দেশ যেখানে থাকি, যা ইচ্ছা তাই করি, আমি নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। 2 নম্বরে আল্লাহর হালালকে হালাল জানতে হবে, আল্লাহর হারামকে হারাম জানতে হবে। আল্লাহ যা হারাম করেছে, জুয়া খেলা হারাম, জুয়া খেলা হারাম। আজকে আমার যুবকেরা, অধিকাংশ যুবক জুয়ার মধ্যে, বিশেষ করে যে কি খেলাধুলা হয়, মোবাইলে বিভিন্ন গেম হয়, তার মধ্যে জুয়া, অসংখ্য যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। গত ঈদের দিন আমার এক বড় ভাই, মহল্লার বড় ভাই, আমাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে আর সম্মান করে, আমার বড় এলাকার এক বড় ভাই, তো আমার কাছে এসে কাঁদতেছে বা কান্না ভাব, বলতেছে, সাইদ, আমার ছেলেরা তোমারে খুব মানে, আমার ছেলেরা তোমারে, যেহেতু বড় ভাই আমার নাম ধরে বলতেছে, সাইদ, আমার ছেলেরা তোমারে খুব মানে, আমার বিবি তোমারে খুব ভালোবাসে, আমার মেয়েরা তোমারে খুব ভালোবাসে। ভাই, তুমি আমার পক্ষ হয়ে একটু নসিহাত আমার ছেলেদেরকে করো। এক ছেলে শুধু মোবাইলে জুয়া খেলে হাসছে ৭৫ লাখ টাকা। আমি বললাম, ওরে যে নসিহাত করবো তা তো পরে, আগে ওরে তো কচু গাছের সাথে আগে ফাঁসি দেওয়া দরকার। কিসের সাথে ফাঁসি দেওয়া দরকার? সেই ছেলে এত বড় একটা লস করে, এইরকম 2 নম্বরই 6 নম্বরই কাজে যাইয়া, কি আধুনিক যুগ আসছে, কি যুগ আসছে। আপনারা নাকি বুদ্ধিমান হয়েছেন, জ্ঞানী হয়েছেন, আপনারা নাকি ডিজিটাল যুগ। আপনার একটা কাজ শুরু হয়েছে, ডিজিটাল যুগ পোলাপানে শুধু একটা উন্নতি হয়েছে, সেটা হলো ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে দিন শেষ, আর এই ভাদাইনা গুলার দুশ্চিন্তায় বাপমার জীবন শেষ। ডিজিটাল যুগের লাভ একটাই হয়েছে, ঘুমাইতে কি শেষ? রাত শেষ। ঘুম থেকে উঠতে কি শেষ? দিন শেষ। আর এদের দুশ্চিন্তায় বাপমা জীবন শেষ। ঢাকা আছে কিছু টোটো কোম্পানির ম্যানেজার, আর এই সর্বনাশ, 13 মসজিদের ক্ষতি, জুমা পায় না এক জায়গায়। রাত 2:30-3টা না হলে ঘুমাইতেই যায় না। 2টা-2:30টার আগে তো সকাল 2টা, দুপুর 2টা-2:30টার আগে ঘুমই ভাঙে না। আচ্ছা বলেন, তোরা কি করে খাবে, করবেটা কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আজকে গোটা পৃথিবী মানতেছে, আর্লি টু বেড, আর্লি টু রাইজ। তাড়াতাড়ি ঘুমে যাও, তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠো, হেলদি ওয়েলদি, তুমি সুস্বাস্থ্যবান হবে, সুঠামদায়ী হবে, মস্তিষ্ক সুন্দর হবে, ঠান্ডা হবে, তুমি কাজের বরকত পাবে। দেখেন না, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, আমি পুত্রজয় যখন জীবনে প্রথমবার জীবনে যখন মালয়েশিয়াতে গেলাম, আমি পুত্রজয় গেলাম, ছবির থেকেও বাস্তবটা আরো সুন্দর, বিরাট বড় একটা মসজিদ। চিন্তা করলাম, মসজিদে যখন আসছি 2 রাকাত নফল নামাজ পড়ি, মসজিদে ঢুকে নফল নামাজ পড়ে যেই না বের হবো, গেটের উপরে সুন্দর ক্যারিওগ্রাফি, ইদা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু, যখন ফজরের নামাজ পড়া হয়ে যায় ঘুমায়ো না, জমিনে নেমে পড়ো, আল্লাহ রিজিক অন্বেষণের জন্য জমিনে নেমে পড়ো, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ফজল বরকত থেকে তুমি রিজিক অন্বেষণ করো। তাহলে মুসলমানের কাজ, নামাজ পড়ে মসজিদে তাসবিহ নিয়ে বসে থাকবেন, মসজিদে সিল্লা নিয়ে বসে থাকবেন, মসজিদে জিকির নিয়ে প্রত্যেকদিন ঘন্টা পর ঘন্টা বসে থাকবেন না। আপনি কিছু সময় তাসবিহ তাহলিল করবেন, কিন্তু দিনটা হলো কাজের জন্য দেওয়া হয়েছে। যুবক বন্ধুরা, আপনাদেরকে আমার অনুরোধ, প্রথম 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আল্লাহ যা হারাম করেছে হারাম, এটা জানবেন, মানবেন। আল্লাহ যা হালাল করেছে হালালকে জানবেন, উপভোগ করবেন। বিয়ে করা হালাল, কিন্তু যৌতুক নেওয়া হারাম। বিয়ে করা কি, কিন্তু যৌতুক নেওয়া হারাম। পালসার মোটরসাইকেল না হলে অনেক যুবক বিয়েই করতে চায় না, আর বাপ মা সাথে তাল দেয়। যে বাপ মা যুবক ছেলেদেরকে তাল দেন যৌতুকের জন্য, বাপ মা একসাথে এই পদুয়া বাজারের এক কোনায় গিয়ে ভিক্ষা করবেন, বলবেন যে ফরিদপুর মাদারীপুর থেকে এক পীরজাদা পীর সাহেব আসছিল, আনসারী সাহেব বলছে যে মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নেওয়া কুত্তার পায়খানা শুয়ারের বিষটা খাওয়া সমান, সুতরাং তিনি ভিক্ষা করতে বলছেন। আমরা বাপ বেটা 3 ভাই, আমরা ভিক্ষায় নামছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, 2 মাসের মধ্যে পালসার মোটরসাইকেলের টাকা হয়ে যাবে। একেবারে যেই শুনবে সেই অন্তত 50টা টাকা ভিক্ষা দেবে। যদি তারপরও টাকা না হয়, এতগুলো মানুষ, সম্মানিত মানুষ সাক্ষী, যদি আপনার টাকা না হয়, টাকা আমার গাইড থেকে আমি দিয়ে দেবো। তারপর বাপ বেটা মিলে ভিক্ষায় বসো, বাজারের এক কোণা থালা নিয়ে
মেয়ের বাপের উপরে যৌতুকের জন্য চাপ দিয়ে এটা হারাম। বিয়ে হালাল, কিন্তু যৌতুকটা কি? যৌতুকটা কি? এই মেয়ের বাপেরা বিবাহকে সহজ করে দেবেন। বিবাহ সহজ হবে, জেনা কঠিন হবে। আজকে জেনা সহজ হয়েছে, বিবাহ কঠিন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ সহজ করে দাও। সুতরাং মেয়ের বাপেরা অধিক পরিমাণে ডিমান্ড করবেন না, যৌতুক ডিমান্ড করবেন না। বলে হুজুর